নমস্কার সকলে, কেমন আছেন? রনিতার মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো ভিডিওটা ছিল ভাইফোঁটার দিনের ভিডিও। তো আমি সকাল সকাল স্নান টান সেরে নতুন শাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছিলাম ভাইফোঁটার জন্য। তো ভাইফোঁটা হচ্ছে আমাদের জীবনে একটা স্পেশাল দিন, ভাই বোনেদের জন্য, দাদা দিদিদের জন্য। তো সেই জন্য আমি কিন্তু একেবারে রেডি হয়ে একেবারে ভাইফোঁটার সব কিছু গোছানোর জন্য রেডি হয়ে গেছিলাম। তো প্রথমেই আমি নতুন শাড়ি পরে হরি মন্দিরের কাছে চলে এসেছিলাম এবং ওখান থেকে কিছু ফুল আর দূর্বা তুলে নেব। কারণ ভাইফোঁটার যে থালাটার অনেক কিছু আয়োজন করতে হয়, ওই আয়োজনে থাকে দূর্বা ঘাস, ধান, আতপ চাল, ফুল, প্রদীপ, আরও চন্দন, যেটা মেন জিনিস চন্দন। তো অনেক কিছুই লাগে। তো চলো এখন ফুলগুলো আমি তুলে নিচ্ছি। আমাদের বাড়ির সামনেই একেবারে অনেক ফুলের গাছ আছে, গাঁদা ফুল আরও অনেক রকমের ফুল আছে। তো সেখান থেকে কিছু ফুল তুলে নিচ্ছি, কারণ আমার ভাইকে আশীর্বাদ করতে হবে। তা এই কটা দিন আমি কিন্তু ওয়েট করছিলাম কবে ভাইফোঁটাটা আসবে। তো দেখো আমি এক এক করে সব কিছু নিয়ে নিচ্ছিলাম ভাইফোঁটার থালা রেডি করার জন্য। তো দেখো এখান থেকে কিছু দূর্বা ঘাসও তুলে নেবো। আমাদের বাড়ির সামনে প্রচুর দূর্বা ঘাস হয়েছে, তাই জন্য আমাকে কোথাও যেতেও হবে না, আমি বাড়ির সামনেই সব কিছু পেয়ে যাব। তো মোটামুটি আমাদের তো ধান টান সব বাড়িতেই আছে, জানো তোমরা, ধান, আতপ চাল। তো সব কিছু রেডি করে নিচ্ছি। আর এই যে দেখো প্রচুর রোদ্দুর উঠেছে, আর আমার দাদা তো আসতে পারেনি, তোমরা সকলেই জানো। কিন্তু দাদা না আসতে পারলে কী হবে, ভাইফোঁটা কিন্তু আমার বন্ধ হয়নি। তো দাদাকেও আমি ফোঁটা দিয়েছি, কীভাবে ফোঁটা দিলাম সেটা পরের ভিডিওতে দেখাবো। তো দেখো আমি মোটামুটি ঘরের ভেতরে চলে এসেছি, আর আমার থালাটাও একেবারে রেডি। তো পরপর তোমরা দেখতে থাকো কী কী করলাম আর না করলাম। তো দেখো আমি একটা ভাইয়ের জন্য নতুন জামা কিনেছিলাম, গেঞ্জি। তো ওটা রেখে দিলাম ওখানটায়। আর পরপর করে কী সুন্দর সাজাচ্ছি, তোমাদের সবটাই শেয়ার করব, তাই জন্য আমি ভিডিওটা রেকর্ডিং করেছিলাম। তো তোমরা আমার প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য যদি আমি শেয়ার না করি তাহলে তো আমার একেবারেই ভালো লাগে না। তাই আমি প্রতিদিন যা যা কাজকর্ম করি বা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই বিশেষ দিনে প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, দাদা দিদি সবাই ওয়েট করে থাকে এই বিশেষ দিনটার জন্য। তো চলো দেখো আমি কিন্তু আসনগুলো সব রেডি করে দিচ্ছি। দুটো আসন পাচ্ছি, একটাতে আমার ভাই বসবে আর একটাতে আমি, দুজন দুটো আসনে বসে ফোঁটা দেবো। তো সুন্দরভাবে আসনটা পেতে নিচ্ছি, এরপর প্রত্যেকটা জিনিস গুছিয়ে নেবো। আর এটা দেখো হচ্ছে গিয়ে থালা, এটা ফোঁটা দেওয়ার থালা, এটাই মেন জিনিস। তো এখানে সব কিছুই আছে, প্রদীপ, ফুল, দূর্বা, আতপ চাল, যা যা লাগে, ফুল, সব কিছুই আছে এখানটায়। আর একা হাতে সব কিছুটা রেডি করছিলাম, তো টাইম লাগছিল। আর এদিকে আমার ভাই আসতে অনেকটাও দেরি করছিল, তো ওর জন্য কিছু মিষ্টি আনিয়েছিলাম আমি, মালা, গুনসি, মিষ্টি, ওগুলো সব আনিয়েছিলাম, রেডি করছি। আর ও একেবারেই কিছু খেতে চায় না, ও কোনো কিছুই খাবে না, বলেছিল একটু মিষ্টি দিয়ে ওকে ফোঁটা দেবো, মিষ্টি খাইয়ে ওকে ফোঁটা দেবো, কারণ এমনি আর তো ফোঁটা দেওয়া যায় না, মিষ্টি খাইয়েই ফোঁটাটা দেবো। তো ওর জন্য অনেক রকমের মিষ্টিও আমি এনেছিলাম। তো দেখো সব কিছুটাই রেডি করছি। আর আমার দাদা তো আসতে পারেনি ওর কাজের কারণে, কারণ আর কিছুদিন পরেই আমাদের বাবার বাড়ির যে অনুষ্ঠান আছে রাস, এখন যদি ছুটি নিয়ে নেয় বা আসে, রাসে আসতে পারবে না, তাই ওকে বললাম যে ঠিক আছে তুই রাসে আসিস। ফোঁটা দেখো, ফোঁটাটা মেন ব্যাপার নয়, আমি যদি আমার দাদাকে প্রকৃত ভালোবাসি, ও সবসময় আমি মঙ্গল কামনা করি। আর এটার জন্য কোনো ফ্যাক্টর নেই, ফোঁটাটা আমি যখন খুশি দিতে পারবো। তো ফোঁটাটা আমি ওই দিনকেই দিয়েছিলাম। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। তো ঠিক আছে, তো দেখো আমি মিষ্টিটা সাজিয়ে নিচ্ছি এক এক করে। আর তোমরা কারা কারা ভাইফোঁটায় তোমাদের দাদা এসেছিলো বা তোমরা বাপের বাড়ি গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দিনটা সত্যিই খুব স্পেশাল ভাই বোনেদের জন্য। তো সারা বছর আমরা ওয়েট করে থাকি কবে আসবে এই দিনটা, আর অনেক কিছু আবদার থাকে। আমি শুধু ভাইকে ফোন করে যাচ্ছিলাম, মানে ভাইয়ের বউকেও ফোন করছিলাম। ভাই আসতে অনেকটাই দেরি করেছিল, প্রায় 12:30 তো বেজেই গিয়েছিলো, তারপরে এসেছিলো। আসলে ওদের বাড়িতে অনেক কাজ হচ্ছিলো, তো ওই কারণে একটু আসতে দেরি হয়েছিল। আমি যাকে ফোঁটা দিয়েছিলাম হচ্ছে আমার ভাই, আমার কাকুর ছেলে, মানে আমার ঠাকুমার বাপের বাড়ি, ঠাকুমার পুত্রার মানে ছেলে আর কি। ওকেই আমি ফোঁটা দিই, ও আমাকেও খুব ভালোবাসে আর আমি ওকে অনেক ভালোবাসি। ও আমার ছোটো ভাই, আর আমাদের মধ্যে খুব, মানে কি বলবো, মানে খুবই একটা ইন্টারেস্টিং ভালোবাসা আছে। ও আমাকে কিছু মানে বললে ওকে আমি বকি, ও আমাকে বকে, ভাই বোনের যেমন বন্ডিং হয় আর কি। আর এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি আজকে ওর থেকে প্রণাম পাবো। ভাইফোঁটার দিন আমার যে কী আনন্দ হয়, সারা বছর তো আমার ভাই আমাকে একটা প্রণামও করে না,
ঝগড়া করে আমার সাথে। তো ওই ভাইফোঁটার দিন ও কিন্তু আমার পায়ে হাতে দিয়ে প্রণাম করে, কি দারুণ ব্যাপার। তো এই একটা প্রণাম মানে আমার কাছে বিশাল ব্যাপার। তো ওকেও অনেক আশীর্বাদ করার আছে, ও খুব ভালো থাকুক, আমার জীবনে অনেক কিছু ভালো করুক, ভালো থাক, এটাই আমি চাই। আর ওর একটা পুচকি মেয়ে আছে, ওকেও আমি খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। ওর পোস্ট তোমরা দেখে থাকলে আমি পোস্ট করে থাকি ওর ছবি। তো দেখো মোটামুটি আমার সাজানো রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিভাবে ফোঁটা দিলাম, কাকে ফোঁটা দিলাম, সবটাই তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।